আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব সোলার প্যানেলের আউটপুট কেন কমে যায় বা এই সমস্যার সমাধান কিভাবে করবেন বা আপনারা কেমন করেই বুঝবেন যে আপনার সোলার প্যানেলের আউটপুট কমে গেছে। দেখা যায় আপনারা একটি সোলার সেটআপ করার পরে 2-3 বছর ভালোই চলার পরে আস্তে আস্তে সেটির টেম্পারেচার কমে যায়, মানে ধারণ ক্ষমতা কমে যায়, চার্জ ওইরকম লাস্টিং করে না, ওইরকম সার্ভিস দেয় না। তা আপনারা এটি বুঝতে পারেন না। দেখা যায় চার্জ কন্ট্রোলারে চার্জিং ঠিক মতোই শো করে দিনের বেলা, কিন্তু সঠিক মাত্রায় এম্পিয়ারটা না আসার কারণেই ব্যাটারিটি চার্জ নেয় না, ব্যাটারিটি চার্জ উঠতে পারে না। কিন্তু তখনই আপনারা অনেকেই ভাবেন যে ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে বা এত সুন্দর রোদ যাচ্ছে কিভাবে চলতেছে না, কী জন্য। তাই এটা নানান সমস্যা হয়ে থাকে এই কারণগুলো। তা ভিউয়ার্স, আজকে প্র্যাকটিক্যালি দেখুন যে কী জন্য এই প্যানেলের আউটপুট ভোল্টেজটি কমে যায় বা এটির সমাধান কিভাবে করবেন, আপনারা বুঝবেন কিভাবে কমছে। তা যখনই দেখবেন যে সোলারে ঠিকমতো চার্জ উঠতেছে না, ভালো রোদ যাওয়ার পরেও ব্যাটারি ফুল চার্জ দেখায় না, প্যানেল রোদ্রে থাকা অবস্থায়ও কিন্তু এই সমস্যাটি করে। কিন্তু 1 নম্বরে আপনার প্রথমে আসবেন প্যানেল রোদ্রে জায়গা আছে কিনা, কোনো ছায়াযুক্ত জায়গায় স্থাপন করা আছে কিনা। প্যানেলে যদি কিছুটা অংশ ছায়া পড়ে থাকে, দেখা যায় আপনার প্যানেলের পাশের 1 অংশ যদি ছায়া হয়ে থাকে, ছায়া পড়ে, তাহলে কিন্তু প্যানেলের চার্জ ঠিকমতো দিবে না, আউটপুট দিবে না, তখনই কিন্তু এম্পিয়ারটা কমে যাবে। তা প্যানেল সম্পূর্ণ রোদ্রে স্থাপন করার চেষ্টা করবেন। যদি কোনো ছায়া পড়ে থাকে, সেই ডাল যদি কাটা সম্ভব হয় কাটবেন, পরিষ্কার করে দিবেন, না হলে প্যানেলটি একটু সরিয়ে স্থাপন করবেন পুনরায়, কোনো সমস্যা নেই ভিউয়ার্স। আর প্যানেলটি নিয়মিত পরিষ্কার করতে হবে, করতে হবে, কারণ এই প্যানেলের উপরে একটা ধুলাবাড়ির লেয়ার জমে যায়। ঠিকমতো বৃষ্টি না হলেই, বৃষ্টির দিনে এমনিই ক্লিন হয়ে যায়, পরিষ্কারই থাকে, কিন্তু যখন বৃষ্টি না হয় তখন কিন্তু ময়লা জমে যায়, তখন কিন্তু এটি ভালো আউটপুট পাওয়া সম্ভব না। তারপরে আসি আপনার আরেকটি কারণ হলো এই পিছে জংশন যে বক্সটি আছে, এইখানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টা। তো এটি কী বিষয়টা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। এই প্যানেলে অবশ্যই প্রত্যেকটা প্যানেলেই কিন্তু এই পিছে জংশন বক্স থাকে, ছোট হোক বড় হোক। এই বক্সের দেখুন, এই যে দুইটা যে তার লাগানো আছে দুই পাশে টার্মিনালের সাথে, এই তারগুলো আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে। প্যানেলটি দেখানোর চেষ্টা করছি। প্যানেলে যে দুইটি তার আছে, দেখুন এই তারগুলো দেখুন, আমার এটার মধ্যে আছে, অর্থাৎ একটু ক্লিপ সিস্টেমের দিয়ে চাপ দেওয়া হয়েছে, মানে তারটি বসিয়ে দিয়ে চাপ দেওয়া হয়েছে। কিন্তু কতগুলো থাকবে এই লাট সিস্টেম, যেমন এই স্ক্রু আছে, স্ক্রুবের নিচে তার পেঁচ দেওয়ার পরে স্ক্রু টাইট দিয়ে লাগানো হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ঝালাই দেওয়া থাকে, এরকম ঝালাই করা থাকে, সেটি থাকলে ভালো, কোনো সমস্যা নেই। আর যদি এরকম হয়ে থাকে, কারণ এই তারের উপরে একটি কার্বন জমে যায়, এই দেখুন তারটি কিন্তু কালো হয়ে গেছে। আমি একটু দেখাই আপনাদেরকে, তারটি কিন্তু যেরকম চকচকা ছিল এখন কিন্তু সেরকম নাই, কালো হয়ে গেছে, অর্থাৎ কার্বন জমছে। এই জন্যই কিন্তু সঠিক এম্পিয়ারটা এই জয়েন্ট থেকেই নিতে পারতেছে না তারটি, মানে যা আসতেছে আউটপুট ঠিকই এই পর্যন্ত, কিন্তু এই জয়েন্টটার কারণে এখানে কার্বন জমে যাওয়ার কারণে সঠিক এম্পিয়ারটি আর পাওয়া যাইতেছে না। তা ভিউয়ার্স, এই তারটি খেয়াল করতে হবে। যদি আপনার ঝালাই না থাকে, অবশ্যই তারটি পুনরায় আবার জয়েন দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু হবে। আর একটা জিনিস হলো এই ভিউয়ার্স, আরেকটি বিষয় হলো আপনার প্যানেলের যে তারটি দিছেন, আউটপুটের যে লাইনটি দেওয়া আছে,
এই তারটি যদি ভালো মানের ডিসি তার না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি নর্মাল তার ব্যবহার করে থাকেন এই তারটি, তাহলে কিন্তু আপনার কিছুদিন চলার পরেই দেখবেন যে সঠিক মাত্রায় এম্পিয়ার পাবেন না। মানে রোদ যাবে ঠিকই, কিন্তু আপনার ব্যাটারিটি চার্জ হবে না, কারণ ওই তারটি কিছুদিন গেলেই দেখবেন যে ভিতর দিয়ে নষ্ট হয়ে যায়, অর্থাৎ পাউডার জমে যাবে। যদি এমনি কোনো কম দামি তার হয়ে থাকে, তার মোটা ঠিক আছে, কিন্তু পাউডার জমে যাবে, নানান সমস্যা হবে, সঠিক মাত্রায় এম্পিয়ার পাবেন না। তা ভিউয়ার্স, এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল করে ব্যবহার করেন, পরিচর্যা করেন, তাহলে কিন্তু এটির থেকে সবসময় ভালো আউটপুট পাওয়া সম্ভব। প্যানেলটি আপনি দেখে লাগাবেন সবসময় রোদের দিকে আছে কি না, দক্ষিণ দিকে আছে কি না সেটি।